Let me do to the OSPF lab. OSPF 7. তো ওএসপিএফ এর থিওরিটিক্যাল পার্ট আমরা কিছু ডিসকাস করেছিলাম, সব না। হ্যাঁ, সব না, কিন্তু আমরা হয়তো 3 ভাগের 1 ভাগ ডিসকাস করছি, তার থেকেও কম। ধরতে গেলে 4 ভাগের 1 ভাগ। তো আমরা এই যে 7206, হ্যাঁ, এই রাউটার দিয়ে আমরা সব কনফিগারেশন করতে পারবো। তো আমার রাউটার এই একটা হলেই হচ্ছে। আমি নেব, এখানে আমি 4টা রাউটার নেব, আর এখানে আমি রেখে রাখবো সাপোজ আর। এবং আপনি ইন্টারফেসের মানে স্লট বেশি নেবেন, নাহলে আপনি ইন্টারফেসের সংখ্যা কম পাবেন। সে একবারে নিয়ে নেওয়াই ভালো, পরে নিতে পারবেন, কারণ পরে দেখা যায় যে স্টার্ট করলেন তখন দেখলেন ইন্টারফেস নাই। তখন আবার কি স্টপ করতে হবে, দেন ইন্টারফেস অ্যাড করতে হবে, আবার স্টার্ট করতে হবে। তো এই জন্য আপনার একবারে আপনি স্লট 1 স্লট 2, এখানে আপনি এই এই দুইটা মানে মডিউল যাকে বলা হয় এইগুলো অ্যাড করে নিন। তোমার 4টা রাউটার, আমি 4টা রাউটারে একটা রেখে দেবো ফর ফিউচার। আমি এই 3টা রাউটার নিয়ে আমি কাজ করবো আপাতত। সো লেট মি কানেক্ট। ওকে, তাহলে আমি ডায়াগ্রামটা দিব। অ্যাড নেটওয়ার্ক নোড। আপনি এই যে কাস্টম শেপে গেলে এখানে আপনি স্কোয়ার এবং সার্কেল দুটোই পাবেন। সেভ। এটা হচ্ছে সার্কেল। আমি এরিয়াতে ডিভাইড করবো, So, এটা হচ্ছে আমার একটা এরিয়া। ওকে, এরপরে ডুপ্লিকেট করলেন, এটা হচ্ছে আপনার আরেকটা এরিয়া। ওকে, আরেকটা এরিয়া। তো এখানে দেখেন আমার দুইটা এরিয়া, ঠিক আছে। তো একটা এরিয়া আমার জিরো হইতেই হবে। এরিয়া শুড বি জিরো, দিস ইজ আর ব্যাকবোন এরিয়া। এই এরিয়াটা হবে এনি নাম্বার, এরিয়া 1, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3। ওকে, অ্যান্ড মেনি মোর। তো নর্মালি আমরা সিসিএনএ তে যেটা করি সেটা হচ্ছে আমার সিঙ্গেল এরিয়ার মাধ্যমে সবকিছু দেখানো হয়। ঠিক আছে, আমাদের লেভেলটা অনেক একটু হাই, এই জন্য আমি একবারে 3টা রাউটার নিয়েছি। তো এটাকে বলা হয়, যদি একটা এরিয়া থাকে ওইটাকে বলা হয় সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। ঠিক আছে, সিঙ্গেল এরিয়া ওএসপিএফ, কারণ আমার একটাই এরিয়া আছে। যেহেতু এখানে আমার দুইটা এরিয়া, মানে একের অধিক যদি এরিয়া থাকে, তখন আমরা সেটাকে বলবো মাল্টি এরিয়া ওএসপিএফ। মাল্টি এরিয়া ওএসপিএফ। এবারে আমি যদি আরেকটা কাজ করি, সাপোজ দিস ইজ আর ফোর। এখানে আমি ডুপ্লিকেট করে আরেকটা এরিয়া নিয়ে নিলাম। এটাকে একটু এভাবে ডিজাইন করি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তো এটাকে এভাবে রাখি, দেন দিস 1। এবারে যদি এটাকে কানেক্ট করি, ওকে, তো এটা ভালো দেখে না, রাইট? তাহলে আমি এভাবেই দিই। ওকে, এবারে এটাকে আমি আরেকটা রাউটার নিই, হ্যাঁ, আরেকটা রাউটার নিয়ে আরেকটু বড় করি। তাহলে একটা টপোলজি দিয়ে আমি অনেকগুলো ল্যাব করতে পারবো। নোড, সরি, অ্যাড অ্যান অবজেক্ট, নোড, আরেকটা রাউটার নেব। এই গেল। আর সেভ। তো এটা একটা রাউটার, ডুপ্লিকেট। এখানে করবো। ওকে স্যার, এই হচ্ছে আমাদের ডিজাইন। এবারে আমরা একটু মার্ক করি কোথায় কি হবে। এরিয়া 0। সাপোজ এটা হচ্ছে আমার এরিয়া 0। এরপরে ডুপ্লিকেট, এটা হচ্ছে আমার এরিয়া 1। অথবা এইটাকে আমরা এরিয়া 0 করি, এটা এরিয়া 0, এটা হচ্ছে এরিয়া 1। এরিয়া 1, এরপরে ডুপ্লিকেট,
এটা হচ্ছে আমার এরিয়া 2। ওকে, সো এরিয়া 0, এরিয়া 1, এরিয়া 2, and this is not waste paper area. This is our, what is text, EIGRP domain. EIGRP, suppose autonomous system number হচ্ছে 10। EIGRP domain, not OSPF domain। এটা হচ্ছে আমার EIGRP domain। ওকে, আমরা এগুলোকে স্টার্ট করি। ওকে, ফাইন। তাহলে আমার নেটওয়ার্ক গুলো আমি আইডেন্টিফাই করি। 192.168.10.0/24 or 30, যা নেন অসুবিধা নেই, যেহেতু আমার দুইটা আইপি দরকার প্রতিটা সাবনেটের জন্য। তো আমি এভাবেই দেই, যেহেতু ল্যাব পারপাস, তো এটা কোনো ইস্যু না। 20, এরপরে এটা হচ্ছে আমার 30। কোথায় গেল, পাচ্ছি না তো। দিস ওয়ান। এটা হচ্ছে সাপোজ আমি একটা ডিফারেন্ট নেটওয়ার্ক নেই, যাতে আমার চিনতে সুবিধা হয়। এটা হচ্ছে 172.16.10.0। এটা হচ্ছে আমার ইআইজিআরপির জন্য নেটওয়ার্ক। তো এখানে দেখেন, এটা হচ্ছে এরিয়া 0। এরিয়া 0-র এখানে কি আছে, আমার ইআইজিআরপি ডোমেন, নট ওএসপিএফ। এটা হচ্ছে আমার ওএসপিএফ ডোমেন। এখানে দেখেন, এই এরিয়া 0-র সাথে এরিয়া 1টা আমার ডিরেক্টলি কানেক্টেড। বাট এই যে এরিয়া আছে, এরিয়া 2 কিন্তু আমার এইটার সাথে আমার ডিরেক্টলি কানেক্টেড না। ডিরেক্টলি কানেক্টেড না, এর মাঝে আরেকটা এরিয়া আছে, এরিয়া 1। তো এখানে যদি আমরা ওএসপিএফ কনফিগার করি, তাহলে কি হতে পারে, সেগুলো আমরা দেখবো। যে এখানে আমি ওএসপি এভরি এভরি কনফিগারেশনে যে ওকে, বাট দেখা যাবে যে এখান থেকে আমি এখানে কোনো রাউট পাচ্ছি না। ওকে, তো এগুলো আমরা তারপরে সলভ করব, যে কিভাবে করা যায়। সেটা আমরা অ্যাড করতে পারি লুপ ব্যাক, কতগুলো লুপ ব্যাক অ্যাড করতে পারি ফর ভেরিফিকেশন পারপাস, আমাদের সুবিধা হবে। 1.1.1.1/24, দেন2.2.2.2। তো প্রথমে আমরা এরিয়া 0টা কনফিগার করি। দিস ইজ রাউটার। এটা হচ্ছে আমার R2 রাউটার, আর এটা হচ্ছে আমার R3 রাউটার। ওকে, তাহলে এই দুটো রাউটারে আমি কনফিগার করব। সো এখানে আমি নোটপ্যাড নিব একটা। আচ্ছা, এখানে আমি এডিট করি, সমস্যা নেই। ওয়েস্কেপ ল্যাব 1। তো দেখেন আমার এই R2, এখানে আমি বসাবো সাপোজ .1, এখানে বসাবো .2। ঠিক আছে, তো 30.0 হচ্ছে আমার সাবনেট। তো আরেকটা কাজ করি, এই রাউটারের নাম অনুসারে আমি আইপি বসাই, না হলে পরে ভুলে যাব যে কোথায় আমি কোন আইপি বসাইছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাবো 2, এখানে বসাবো হচ্ছে 3। হ্যাঁ, তাহলে ভুলে যাব না। তাহলে দেখেন R2 এর কনফিগারেশন কি হবে। দিস ইজ R2 রাউটার। R2 রাউটারে আমার কনফিগারেশন হবে যে এনাবল কনফিগটি হোস্ট নেম R2 হবে, এখানে R2 হবে। ইন্টারফেস এটা চেঞ্জ হবে, এই সাবনেট অনুসারে আমরা আইপি বসাবো।
তো দিস শুড বি R2। ইন্টারফেস হচ্ছে ফার্স্ট ইথারনেট 1/0। আইপি অ্যাড্রেস হবে আমার 30.2। ওকে, এটা হচ্ছে আমার R2। আর ডান পাশে আছে আছে আমার R3। তো এখান থেকেই কপি করে এখানে নিয়ে যাব। এটা হচ্ছে আমার R3 রাউটার। এখানে আমার আইপি হবে 30.3। আর ইন্টারফেস হচ্ছে আমার 0/0। ওকে, তো বাকি কনফিগারেশন আমি রিমুভ করে দেবো। তো এই পর্যন্ত রাখি। তাহলে দেখেন আমার কনফিগারেশন হচ্ছে এটা। আমি কপি পেস্ট করে মানে কপি করে পেস্ট করব কোথায়? R2 রাউটারে। এটা হচ্ছে R2, নো, দেন R3, R2 তে আমি বসাবো। ওকে, ডান। এবার হচ্ছে R2, এটা হচ্ছে আমার R3। এটা হচ্ছে আমার R3 কনফিগারেশন। কন্ট্রোল C। আমি বসাবো কোথায়? R3 তে। এটা হচ্ছে আমার R3 রাউটার। বসালাম। সো আইপি অ্যাড্রেসিং হয়ে গেল। এবারে আমি ওএসপিএফ কনফিগার করবো। ওকে, সো R2। সো ওএসপিএফ কনফিগারেশনের জন্য আমার কি কমান্ড আছে? তো আমি এখানে লিখে দিই। ওএসপিএফ কনফিগারেশনের জন্য ভেরি সিম্পল কমান্ড। প্রথমে লিখতে হবে রাউটার। রাউট কোন রাউটার, কোন রাউটিং প্রোটোকল আমি ইউজ করতেছি। ইএইচজিআরপি তে যেমন আমরা কমান্ড দিতাম রাউটার ইএইচজিআরপি, তারপরে অটোনমাস সিস্টেম নাম্বার। ঠিক আছে, এখানে আমরা কি দেবো? রাউটার ওএসপিএফ, দেন একটা নাম্বার দিতে হবে যেটাকে বলা হয় প্রসেস আইডি। যেমন দেখেন, আমি যদি এখানে দেই এক্সিট রাউটার, রাউটার ওএসপিএফ, দেন কোশ্চেন মার্ক। তো এই প্রসেস আইডির ভ্যালু হচ্ছে এইটা। ইএজিএফ তে কি হতো? আমার ছিল অটোনোমাস সিস্টেম নাম্বার। এই অটোনোমাস সিস্টেম নাম্বার আমার যদি এই নেইবর কনফিগার করতে হতো, তাহলে দুইটার ক্ষেত্রে আমার কি হতো? সেম, রাইট? ওএসপিএফ এর ক্ষেত্রে এটা কিন্তু প্রসেস আইডি। এখানে আপনার প্রসেস আইডি সাপোজ এখানে যদি 10 হয়, এখানে 12 হলেও সমস্যা নাই। ঠিক আছে, আপনার ডিফারেন্ট হলেও কোনো প্রবলেম নাই। তারা নেইবরহুড এস্টাবলিশ করবে। বাট আপনার চিনতে সমস্যা হবে, রাইট? যে আপনি যদি আপনার ডোমেইনে সাপোজ 100 রাউটার আছে, ওখানে অনেকগুলো ডোমেইন আছে, এরিয়া আছে, আপনি যদি উল্টো পাল্টা কনফিগার করেন নাম্বার দেন, তাহলে আপনারই বুঝতে সমস্যা হবে। এই জন্য আমরা কি করি? আমরা সেম নাম্বার রাখি, বাট এটা সেম না হলেও আপনার প্রবলেম নাই। ওকে, তো এখানে সাপোজ আপনি 10 লিখলেন, এখানে 10, আমি এখানেও 10 দিলাম, নো প্রবলেম। এবং আমি এই ফুল এরিয়া ওই স্টেপ ডোমেনে আমি 10ই ইউজ করলাম, নো প্রবলেম। ওকে, তাহলে আপনার চিনতে সুবিধা হবে, আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো আমি দিব হচ্ছে 10। সেম অ্যাজ আমরা ইএসজিপি তে যেটা করতাম, নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করব। কোন নেটওয়ার্ক? এর সাথে কানেক্টেড, ওই রাউটারের সাথে কানেক্টেড, যাকে আমি ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ করতে চাই। সো ইএইচজিআরপি, একটা জিনিস মনে রাখবেন, ইএইচজিআরপি, ওএসপিএফ, ওএসপিএফ এবং আরআইপি, এই তিনটা রাউটিং প্রোটোকলে, এই তিনটা রাউটিং প্রোটোকলে কি করা হয়? আপনার নেইবরহুড এস্টাবলিশ করার জন্য, ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, নেইবরহুড এস্টাবলিশ করার জন্য আপনাকে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতে হবে। ইউ শুড অ্যাডভার্টাইজ নেটওয়ার্ক উইথ দ্য নেটওয়ার্ক কমান্ড। এই সেম সিনারিও আমরা বিজিপিতে যদি যাই, বিজিপিতে নেইবরহুড এস্টাবলিশ করার জন্য নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয় না। ঠিক আছে, বিজিপিতে এই নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয় না। নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করা হয় অন্য কাজে, অন্য পারপাজে, সেটা আমরা বিজিবি সেকশনে দেখব। বাট এখানে কি করা হয়? আপনার ওএসপিএফ, ইএজিআরপি, আরআইপি, এখানে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ না করলে এরা নেইবরহুড এস্টাবলিশই করবে না। এখানে নেইবরহুড এস্টাবলিশ করার জন্যই এটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে। ওকে, সো নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করব? আপনি যাকে ওই নেইবরে পার্টিসিপেট করতে চান, যে নেটওয়ার্কগুলোকে,
সাপোজ এটা হচ্ছে আমার রাউটার, আমার এ পাশে নাই এ পাশে নাই, তাহলে তো আমার নেটওয়ার্ক একটাই, এটাই হচ্ছে আমার সাথে মানে লোকাল নেটওয়ার্ক, রাইট? এই রাউটারের লোকাল নেটওয়ার্ক। তাহলে আমি অ্যাডভার্টাইজ করবো, এই নেটওয়ার্ককে আমি অ্যাডভার্টাইজ করবো এই এরিয়া 0-তে। আমি তো আর এরিয়া 1-এ অ্যাডভার্টাইজ করতে যাবো না, তাই না? আমি এই নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করবো কোথায়? দিস নেটওয়ার্ক বিলংস টু ইন হুইচ এরিয়া, এই কথাটা মনে রাখতেই হবে। বিলংস টু ইন হুইচ এরিয়া। ওকে, মানে কোন এরিয়াতে আমার এই নেটওয়ার্ক আছে আমি সেই এরিয়াতেই অ্যাডভার্টাইজ করব, এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে 30.0 হচ্ছে আমার সাবনেট, এই সাবনেটকে আমি অ্যাডভার্টাইজ করবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইআইজিপি তে আমরা শুধু নেটওয়ার্ক পার্ট লিখতাম, রাইট? ওখানে ওয়াইল্ড কার্ড মাস্ক লেখা যায়, বাট ওএসপিবি এর ক্ষেত্রে আপনাকে একটা নতুন জিনিস লিখতে হবে, সেটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড মাস্ক। ওয়াইল্ড কার্ড মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক অনেকটা ইসের মতো, নেটের মতো। নেট দিয়ে কি করেন আপনারা? একটা পুকুরে মাছ ধরেন, তাই না? নদীর মাছ ধরেন নেট দিয়ে, মানে ক্যাপচার দ্য ফিশ। সেম অ্যাজ ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করি টু ক্যাপচার দ্য নেটওয়ার্ক, টু কারেক্টলি মানে ক্যাপচার দ্য নেটওয়ার্ক। আপনার যে নেটওয়ার্ক পোর্শন আছে ওটাকে আমি পুরোপুরি আমি ইউটিলাইজ করতে চাই, এই জন্য আমি পুরোটাকেই আমি ইউজ করব। ওটাকে ক্যাপচার করার জন্য আমি ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করি। এটা কিভাবে লেখা হয়? এটা হচ্ছে আপনার সাপোজ আমার যে গিভেন নেটওয়ার্ক আছে ওটার সাবনেট মাস্ক ছিল এরকম। এটা মনে রাখেন, ভেরি ইজি। ওয়াইল্ড কার্ড মাস্ক বের করা, ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে সাবনেট মাস্কের অপোজিট। এটা সাপোজ আমার কি ছিল? গিভেন গিভেন সাবনেটের সাবনেট মাস্ক, দিস ইজ মাই সাবনেট মাস্ক। তাহলে আমাকে যদি বলা হয় যে ওয়াইল্ড কার্ড মাস্ক কিভাবে বের করব, ওয়াইল্ড কার্ড মাস্ক বের করার জন্য আমি খুব একটা সিম্পল ইকুয়েশন বলে দিচ্ছি। সেটা হচ্ছে all 255। উপরে কি লিখবেন? all 255। এটা সবসময় লিখবেন যে কোনো সাবনেটের ওয়াইল্ড কার্ড মাস্ক বের করার জন্য। ডাইরেক্ট বিয়োগ দেবেন সাবনেট মাস্ক। কি বিয়োগ দেবেন? একেবারে মানে আমরা 1-2-তে যে বিয়োগ দিয়েছি সেই বিয়োগ দিবেন, মানে কোনো আবার বাইনারি বিয়োগ দিবেন না। সে এখন আপনার কত ভ্যালু আসলো? 0, 0, 0। এখানে কত আসলো? 255। তাহলে এই সাবনেটের ওয়াইল্ড কার্ড মাস্ক লিখবো আমরা এভাবে। আমরা তখন এই সাবনেট লিখবো না, আমরা ওই নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক লিখবো, নট সাবনেট। এটা লিখবো না। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাচ্ছে আপনার ওয়াইল্ড কার্ড মাস্ক। এবার আপনার যদি এরকম থাকে /28, /28 হলে আপনার সাবনেট মাস্কটা কত হতো? সাবনেট মাস্কটা হতো আপনার সামথিং লাইক 255, 255। তো যারা এসপিতে কাজ করেন তারা ভালো জানেন 255, 240, রাইট? তাহলে আমাকে কি করতে হবে? ডাইরেক্ট বিয়োগ দিতে হবে ওইটা এখান থেকে। 255, 255, 255, লাস্টেরটা কত? 240। ঠিক আছে, এবারে বিয়োগ করলে কত আসবে? 5, 4 আসলে 5 হবে 1, বাম পাশে সব 0, রাইট? এটা হচ্ছে আপনার ওয়াইল্ড কার্ড মাস্ক ফর দিস সাবনেট, ফর দিস সিআইডিআর। ঠিক আছে, এভাবে আপনার যে উপরে সবগুলো 255 করবেন, আর নিচে সাবনেট মাস্কটা ডাইরেক্ট বিয়োগ দিবেন। হ্যাঁ, ওই সাবনেটের সাবনেট মাস্ক, তাহলে আপনি ওয়াইল্ড কার্ড মাস্ক পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো বইতে পাবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আমার লজিক। তো এবারে দেখেন, এবার আমরা যদি R2-তে যাই, তো নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক পোর্শন কোনটা আছে? 192.168.30.0, 192.168.30.0। এবার আমি মানে ওয়াইল্ড কার্ড মাস্কটা লিখবো 0.0.0.255। ঠিক আছে, ইএজের আপনি এভাবেই অ্যাডভার্টাইজ করতে পারেন। এভাবে অ্যাডভার্টাইজ করলে আপনাকে নো অটো সামারি কমান্ডটা লাগবে না। কারণ এখানে দেখেন, আপনি যদি 172 যদি হয়, বাট আমি যদি ওয়াইল্ড কার্ড মাস্কটা লিখি, তখন আমাকে তখন আমি সঠিক যে নেটওয়ার্কটা, হ্যাঁ, সঠিক যে সাবনেটটা, ওইটাকে আমি ক্যাপচার করতে পারলাম ইউজিং দ্য ওয়াইল্ড কার্ড মাস্ক। তখন আপনার কিন্তু ক্লাসফুল অর ক্লাসলেস যেটাই আপনি অ্যাডভার্টাইজ করবেন, ইউ ডোন্ট নিড দ্য নো অটো সামারি কমান্ড। এই জন্য ইআইজিপি কনফিগারেশন আপনি এই ফর্মুলাও ইউজ করতে পারেন।
ঠিক আছে। তো নর্মালি করে না, নর্মালি সবাই করে কি ওইটা করে তারপরে নো অটো সামারি কমান্ডটা দিয়ে দেয়। হ্যাঁ, যাতে ক্লাসফুল নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ না হয়। ওকে, তাহলে দেখেন আমি এটা লিখবো। এরপরে কি হবে, এই নেটওয়ার্ক আমার কোন এরিয়াতে আছে। এখন দেখেন, এখান থেকে খুঁজে দেখেন এই নেটওয়ার্ক এখানে আছে নাকি এখানে আছে নাকি এখানে আছে, সেই এরিয়ার নাম্বার এখানে লিখতে হবে। তো দেখেন এখানে আমার এরিয়ার নাম্বার কত, 0। আমি তাহলে এখানে 0 লিখবো, কারণ এই নেটওয়ার্ক বিলংস টু দিজ এরিয়া। এই নেটওয়ার্ক বিলংস টু দিজ এরিয়া, এরিয়া 0। ওকে, সো আই উইল ডিক্লেয়ার হেয়ার 0। সো ভেরি সিম্পল কনফিগারেশন। এবার আপনি এখানে কত লিখবেন, 0। তো আমি কমান্ডটা উঠিয়ে দিচ্ছি, 0। এরপরে হচ্ছে আমার রিজন। ওকে, অ্যাডভার্টাইজ করলাম, জাস্ট ইট, দেন এন্টার। সরি, এখানে এরিয়া লিখতে হবে। এরিয়া স্মল লেটার লিখি, এরিয়া 0। হ্যাঁ, শুধু এরিয়া লিখলে তো আর বুঝবে না। সো এরিয়া 0। ওকে, তো তাহলে আমার ভেরি সিম্পল কনফিগারেশন। হ্যাঁ, বেসিক কনফিগারেশন ভেরি সিম্পল। এখানে এরিয়া 0 হলো। সিমিলারলি আমি এটাই কপি করে আমি যদি রাউটার 3-তে বসাই, তাহলে হয়ে যাবে সেম কনফিগারেশন, কারণ সেম নেটওয়ার্ক আমি ইউজ করতেছি। তো R3-তে যাব, অ্যান্ড এনাবল কনফিগ টার্মিনাল। এরপরে আমি এই কমান্ডটাই দিব। ওকে, তো এই কমান্ডটা যখনই দিব, একটু পরেই আমি কিছু কিছু দেখতে পাবো। ঠিক আছে, কিছু মেসেজ দেখতে পাবো। তো ওয়েট করেন। ওকে, তো ভেরিফিকেশন করার জন্য শো আইপি ওএসপিএফ নেইবর, আপনার নেইবরহুড এস্টাবলিশ হয়েছে কিনা এই জন্য কমান্ড হচ্ছে কি শো আইপি ওএসপিএফ নেইবর। তো দেখেন এটা আছে এক্স স্টার্ট মোডে। হ্যাঁ, যখন আপনি দেখবেন, তো আমি এগুলো ডিসকাস করবো। হ্যাঁ, যখন দেখবেন ফুল, এখানে যখন লেখাটা দেখবেন ফুল, তখন বুঝবেন আপনার নেইবরহুড ইজ এস্টাবলিশড। তো আমি এগুলো এক্সপ্লেইন করবো যে আসলে ওএসপিএফ কয়টা ধাপ পার হয়, এরপরে ফুল স্টেটে যায়। হ্যাঁ, তো থিওরিটিক্যাল আমাদের অনেক কনসেপ্ট আছে, কারণ থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি ট্রাবল শুট করতে পারবেন না, যে আপনার ওএসপিএফ প্রবলেম হচ্ছে, আপনি এই মোডটা দিতে পারছেন, তাহলে আপনাকে কি করতে হবে। ওকে, তো আমরা থিওরিটিক্যাল ডিসকাস করব। তো দেখেন এবারে কি আসছে কমান্ডটা, মানে মেসেজটা লোডিং ফুল। লোডিং ফুল যখন দেখতে পাবেন, এখানে দেখেন আরো অনেক ইনফরমেশন আছে। মে 3, তার মানে আজকের ডেটটা। তারপরে এটা হচ্ছে টাইম। ঠিক আছে, টাইম। এবারে দেখেন অ্যাডজাসেন্সি। অ্যাডজাসেন্সি মানে হচ্ছে ও নেইবরহুড এস্টাবলিশ করেছে, অ্যাডজাসেন্সি ও এসপে 5 অ্যাডজাসেন্সি। এই মেসেজটা দেখতে পারলে। প্রসেস নাম্বার 10, আমি প্রসেস নাম্বার কত ইউজ করছি, 10 ইউজ করছি। নেইবরকে, আমি আছি কোথায়, R2 রাউটারে। সো আমার নেইবরকে 30.3, দিস ইজ মাই নেইবর। অন হুইচ ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 1/0। তার মানে এটা হচ্ছে আমার নিজের ইন্টারফেস। আমি এই ইন্টারফেস দিয়ে আমি আমার নেইবারকে খুঁজে পেয়েছি। ওকে, তাহলে এখানে দেখেন যে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ না করা পর্যন্ত এরা কিন্তু নেইবারহুড এস্টাবলিশ করে না, কিন্তু বিজিবিতে এটার দরকার নেই। ওকে, এবারে আমি যদি যাই, অ্যাগেন আমি আবার আবার ওই কমান্ডটা দিব, শো আইপি ওএসপিএফ নেইবর। এখানে দেখেন আমি আরেকটা ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে দেখেন ফুল, এবং পাশে আরেকটা প্যারামিটার দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ডিআর। ডিআর মানে হচ্ছে ডেজিগনেটেড রাউটার। ডেজিগনেটেড রাউটার। তাহলে দেখেন আমি যদি অন্য রাউটারে যাই, তাহলে আমি কি দেখবো, মানে পাশের আমার নেইবার রাউটারের কাছে যদি যাই। তো দিস ইজ R3। R3-তে গিয়ে আমি সেম কমান্ডটা দিব, এন শো আইপি ওএসপিএফ নেইবার। এখানে দেখেন এ কি বলছে, নে এখানে বলছে নেইবার আইডি 30.3। নেইবার আইডি 30.3। ঠিক আছে, তো আমার ওকে, এবারে দেখেন আমি আছি কোন রাউটারে,
R2 তে বলছে নেইবর আইডি, এখানে দেখেন কি বলছে, আইডি। ঠিক আছে, মানে আমার এই নেইবরের আইডি কত, 30.3। কিন্তু এই 30.3 কোথায় বসাইছি, আমি ফার্স্ট ইথারনেট ইন্টারফেসে, রাইট? এটা হচ্ছে ইন্টারফেসের ফিজিক্যাল আইপি। বাট সে কি হিসেবে দেখাচ্ছে, রাউটার নেইবরের আইডি হিসেবে দেখাচ্ছে যে আমার নেইবর যে তার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে দিস 1। অলসো দিস ইজ দ্য ফিজিক্যাল আইপি, রাইট? এখানে কি দেখতে পাচ্ছি, R3 থেকে আমি দেখছি নেইবরের যে ফিজিক্যাল ইন্টারফেসের আইপি, ওটাই আমাকে নেইবর আইডি হিসেবে দেখাচ্ছে। সেগুলো মনে রাখেন, আমাদের কাজে লাগবে। এরপরে দেখেন, এ বলছে যে ফুল ডিআর, আর এ বলছে কি ফুল বিডিআর। মাই নেইবর ইজ ডিআর, দিস ইজ মাই ডিআর, ডেজিগনেটেড রাউটার। অ্যান্ড এ বলছে কি, এ হচ্ছে আমার বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। সো আমি এই ডিআর বিডিআর নিয়ে আলাদা একটা ল্যাবই করাবো, তখন আপনারা ক্লিয়ার হবেন। সাপোজ তো জানেন ডিআর হচ্ছে ডেজিগনেটেড রাউটার, সেই ম্যাচ আমরা এসটিপি করছি না, এসটিপি করার সময় আমরা দেখছি যে রুট, এসটিপি রুটের মতো অবস্থা। ঠিক আছে, তো ডিআর ডেজিগনেটেড রাউটার, আর বিডিআর হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। ওকে, যখন আমরা এলএস এর টাইপ পড়বো, তখন আমরা এগুলো নিয়ে আরো ডিসকাস করবো। হোয়াট ইজ ডিআর, হোয়াট ইজ বিডিআর, হোয়াই ডিআর বিডিআর রিলেশন হ্যাপেন। সো ডোন্ট ওরি, জাস্ট জেনে রাখেন এটা। সো হাইয়েস্ট আইডি, এখানে দেখলাম যে হাইয়েস্ট ফিজিক্যাল ইন্টারফেস আইপি কি হয়েছে, ডিআর, রাইট? ডিআর। নেইবার টেবিলে আপনি কার ইনফরমেশন দেখতে পাবেন, অবশ্যই নিজের না, নেইবরের ইনফরমেশন, রাইট? এই নেইবার টেবিল কার ইনফরমেশন দেখবো, আমার নেইবরের। তো এই রাউটারের ক্ষেত্রে মাই দিস মাই নেইবার ইজ বিডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। সো ডিআর হচ্ছে, আপনি ধরতে পারেন এই দুটো রাউটারের মধ্যে যে প্রেসিডেন্ট, হ্যাঁ, সভাপতি, বা আপনার ই বলতে পারেন যে রুট। ঠিক আছে, রুট বা প্রাইমারি রাউটার হচ্ছে ডিআর, এটা হচ্ছে ব্যাকআপ। সো আমরা যখন মানে সিনারিও দেখাবো তখন আর একটু ভালো বুঝবেন। সাপোজ তো জানেন ডিআর হচ্ছে প্রাইমারি আর বিডিআর হচ্ছে সেকেন্ডারি। সো হোয়াট ইজ দ্য রোল, দে উইল অ্যাডভার্টাইজ দ্য এলএসএ। ওকে, তো আমরা এটা পরে ডিসকাস করব, তাহলে বুঝতে পারবেন। এখন থাক। তাহলে দেখেন, এবারে আমি যদি এখানে লুপ ব্যাক ইন্টারফেস বসাই, তো নর্মালি আমরা ওএসপিএফ কনফিগার যখন করি, তখন আমরা লুপ ব্যাকের ইন্টারফেসের সাহায্যে করি। কারণ আমাদের এই ই করতে হয় না, লুপ ব্যাকের সাথে আমাদের অনেক সময় পেয়ারিং করতে হয়, বা লুপ ব্যাক আমাদের ভার্চুয়াল ইন্টারফেস করতে লাগবে, মেনি মোর অপশন। এরপরে বিজেপি যখন কনফিগার করবেন, সো ইনসাইড দ্য বিজেপি উই নিড টু কনফিগার ওএসপিএফ। ওকে, সো বিজিবি কনফিগার করা হয় সবসময় লুপ ব্যাক ইন্টারফেসের সাথে। তো নর্মালি ওএসপিএফ যখন কনফিগার করবেন, বিজিবি যখন কনফিগার করবেন, তখন আমাকে লুপ ব্যাক কনফিগার করতে হয়। লুপ ব্যাক দিয়ে ওএসপিএফ এর ক্ষেত্রে ইউজ হবে অ্যাজ এ রাউটার আইডেন্টিফিকেশন, আরআইডি। বিজিবির ক্ষেত্রে আমরা সেটা ইউজ করব পিয়ারিং এর ক্ষেত্রে, নেইবারহুড এস্টাবলিশ করার ক্ষেত্রে। সো এখানে আমরা অলওয়েজ ট্রাই করব যে এখানে ইন্টারফেস গুলো আমরা কি করব, লুপ ব্যাক ডিফাইন করব, এবং ওটাকে আমি ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ করে দেবো। এরপরে দেখব যে নেইবার আইডি, তখন আমার ফিজিক্যাল ইন্টারফেস নাই, তখন কি হয়েছে, লুপ ব্যাক। সেখানে আমার ক্রাইটেরিয়া আছে। তো আপনি রাউটার আইডি ম্যানুয়ালি বসাতে পারেন, সেটাও পসিবল। তো দেয়ার আর ডিফারেন্ট ওয়ে। তাহলে এর মানে ইয়ে কি, মানে ইকুয়েশনটা কি, যে কি হবে রাউটার আইডি। তো এখানে দেখেন, রাউটার আইডি কি হয়েছে, ফিজিক্যাল ইন্টারফেস আইপি। ঠিক আছে, এই রাউটার বা এই রাউটারের ফিজিক্যাল ইন্টারফেস হবে, এই ইন্টারফেসের আইপি কি হয়েছে, আমার রাউটার আইডি। ওকে, বাট আমরা রাউটার আইডি নিজেরা কনফিগার করতে পারি টু কারেক্টলি আইডেন্টিফাই দ্য রাউটার। ফিজিক্যাল ইন্টারফেস আইপি দেখে আমাদের প্রবলেম হয়, রাইট, রাউটার চিনতে। তখন আমরা কি করি, ফিজিক্যাল রাউটার আইডি বসাই। তো রাউটার আইডি সিলেকশন হচ্ছে নাম্বার ওয়ান, হু ইজ দ্য রাউটার আইডি। নাম্বার ওয়ান, আপনি যদি আর আইডি ম্যানুয়ালি অ্যাসাইন করেন, ম্যানুয়ালি যদি অ্যাসাইন করি, ঠিক আছে, অ্যাসাইন করি, তো এটা দেখতে অনেকটা আইপি অ্যাড্রেসের মতো, 32 বিট নাম্বার, 32 বিট নাম্বার। ওকে, যেমন 4.4.4.4, ইউ ক্যান সেট দিস অ্যাজ এ রাউটার আইডি। ওকে, সিমিলারলি নাম্বার। এখন রাউটার আইডি যদি না বসান, তাহলে ক্রাইটেরিয়া কি, হাইয়েস্ট
আপনারা যদি মাল্টিপল লুপ, সাপোজ এই একটা রাউটার, এই রাউটারে যদি দুইটা লুপব্যাক আইপি থাকে, একটা হচ্ছে 1.1.1.1, আরটা হচ্ছে 2.2.2.2, যদি একটা থাকে তাহলে ওইটাই হবে কি রাউটার আইডি, আর আইডি মানে। আর যদি দুইটা থাকে তাহলে হাইয়েস্ট ওয়ান ইজ প্রিফারেবল, মানে এই দুটোর মধ্যে হাইয়েস্ট ওয়ান ইজ প্রিফারেবল। ঠিক আছে, প্রথম হচ্ছে রাউটার আইডি আমি একটাই বসাবো, মাল্টিপল বসানো যাবে না। তারপরে সেকেন্ড অপশন, যদি আপনি রাউটার আইডি না বসান তাহলে কে কার প্রায়োরিটি থাকবে? যদি আপনার ওই রাউটারে মাল্টিপল লুপব্যাক ইন্টারফেস থাকে, হাইয়েস্ট যে ভ্যালুটা সে হবে আর আইডি। যদি একটাই থাকে তাহলে ওই হবে রাউটার আইডি। থার্ড কন্ডিশন হচ্ছে, আপনি যদি কোনো আইপি রাউটার আইডি না বসান, লুপব্যাক ইন্টারফেস না বসান, তাহলে হাইয়েস্ট ইন্টারফেস আইপি। আপনার ওই একই রাউটারে অনেকগুলো আইপি থাকতে পারে। সাপোজ এই রাউটারে আপনার এই ইন্টারফেসে এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0, এখানে হচ্ছে আপনার ফার্স্ট ইথারনেট 0/1, এখানে আইপি হচ্ছে সাপোজ 3.4, এখানে আইপি হচ্ছে সাপোজ 3.6। তো দিস ওয়ান ইজ দ্য হাইয়েস্ট, সো ইট উইল বি দ্য রাউটার আইডি ফর দিস রাউটার, ফর দিস রাউটার। ওকে, এটা তো বুঝছেন সবাই? তা আমি আবার বলছি, যদি আপনি রাউটার আইডি ম্যানুয়ালি সেট করেন, ইট উইল বি দ্য রাউটার আইডি ফর দিস রাউটার। যদি ম্যানুয়ালি সেট না করেন, কোনো লুপব্যাক আইপি বসান, তাহলে বাই ডিফল্ট ওই লুপব্যাকটাই হবে রাউটার আইডি। যদি একাধিক লুপব্যাক আইপি থাকে তাহলে হাইয়েস্ট যে ভ্যালু সে হবে লুপব্যাক। যদি লুপব্যাকও না থাকে তাহলে ফিজিক্যাল ইন্টারফেস, যে ফিজিক্যাল ইন্টারফেসটা পাবে ওটাই হবে মানে রাউটার আইডি। যদি মাল্টিপল ফিজিক্যাল ইন্টারফেস থাকে, যে হবে হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু যার, সে হবে ওই রাউটারের রাউটার আইডি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাউটার আইডি সিলেকশন প্রসেস। সাপোজ ইফ আই গো টু রাউট R2, হ্যাঁ R2 তে যদি আমি যাই, আমি যদি ম্যানুয়ালি রাউটার আইডি বসাই, সাপোজ নট লুক ব্যাক, R2, তো কনফিগটি আপনাকে রাউটার আইডি কিভাবে বসাবেন, রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 10। এবারে কিন্তু প্রসেস আইডি আপনি আগে যেটা বসাইছেন সেটাই বসাতে হবে। এখানে কিন্তু আপনি আবার মানে অন্য রাউটার আইডি বসালে হবে না, মানে এই প্রসেস আইডি বসালে হবে না। এখানে 10 শুড বি হ্যাড অলসো 10। এখানে আবার 11 দিলে কিন্তু হবে না। ওকে, এরপরে রাউটার আইডি কমান্ডটা কি, রাউটার আইডি, এরপরে আমি সাপোজ বসাবো হচ্ছে 4.4.4.4.4, জাস্ট ইট। এবারে কি বলছে, এবারে একটা আমরা কমান্ড দিতে পারছি, দেখেন, OSP reload or use clear IP OSP process command for this to take effect। মানে হচ্ছে আমি যে এই রাউটার আইডিতে বসালাম এটা ইফেক্ট করবে না, এখনই এটা ইফেক্টিভ হবে না যদি না আমি রাউটার রিলোড দেই। ওকে, অথবা আমাকে এই কমান্ডটা দিতে, সফট রিসেট বলে এটাকে, ওএসপিএফ সফট রিসেট। ঠিক আছে, ওএসপিএফ সফট রিসেট। তাহলে আমাকে কি দিতে হবে, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। এই কমান্ডটা দিলে সে এই এই রাউটার আইডিটা আমার এই রাউটারে ইফেক্টিভ হবে। তাহলে আমি ওই কমান্ডটা দিব। এই কমান্ডটা দিতে হলে আমাকে যেতে হবে এক্সিট, এক্সিট প্রিভিলেজ এক্সিট মোডে যেতে হবে। এখানে আমি এই কমান্ডটা দিব, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ওখান থেকে আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলে আমার নিয়ে নিলাম, দেন এন্টার। এবার কি কি বলছে এগুলো একটু পরে পরে আপনারা এখানে লিখবেন, টাইপ করবেন। রিসেট অল ওএসপিএফ প্রসেস, এখানে বাই ডিফল্ট কি আছে, নো। কেউ যদি ভুলে এন্টার দিয়ে দেন তাহলে কিন্তু এটা আর চেঞ্জ হবে না, কারণ এটা বলছে কি রিসেট অল ওএসপিএফ প্রসেস। আপনি কি রিসেট করতে চান না না চান? বাই ডিফল্ট কি নো। এটা কিসের জন্য, ফর সিকিউরিটি রিজন, যাতে আপনি মানে ইয়েস দিলেই মানে এন্টার দিলেই ও ইফেক্টিভ না হয়। হ্যাঁ, আপনাকে ম্যানুয়ালি ইয়েস লিখতে হবে, ম্যানুয়ালি ইয়েস লিখতে হবে, না হলে ও কাজ করবে না। সেখানে আমরা কি টাইপ করব, যদি আমি এই রিসেট প্রসেসটা চালাতে চাই, ইউ শুড টাইপ ইয়েস, নট এন্টার। এন্টার দিলে কি হবে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে এটাই ইফেক্টিভ হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমি কি লিখবো, ইয়েস। যখনই ইয়েস দেবো তখন ওরা সফট রিসেট করে। দেখেন প্রথমে কি হলো,
নেইবারহুড ডাউন হয়ে গেল, রাইট? ওদের মধ্যে নেইবারহুড ডাউন হয়ে গেল। হ্যাঁ, এবারে কিছুক্ষণ পরে দেখবো আবার কি হবে, নেইবারহুড এস্টাবলিশ হবে। প্রসেস নেইবার অন ফুল ডাউন, ফুল টু ডাউন, ইন্টারফেস ডাউন অর ডিটাচ, স্টিল ডিটাচ। ওকে, সো একটু সময় নেবে। ওএসপি একটু মানে দেরি চাপ হয়, বিজিবি তো আরো মানে স্লো। তো শো, আমি যদি কমান্ড গুলো দেই দেখি, ও একটু ওএসপি নেইবার। তো এখনো টু ওয়ে, সো হোয়াট ডাজ টু ওয়ে মিনস, এক্স স্টার্ট মিনস, আই উইল ডিসকাস। নো প্রবলেম। তো রাউটার আইডি এখনো অফ হয়নি, আমি কমান্ড গুলো বসিয়ে দিচ্ছি। তো রাউটার আইডি বসানোর কমান্ড। তো আপনারা যখন মনে করেন এক্সাম দিবেন, হ্যাঁ, তখন দেখবেন যে এই কমান্ড গুলো কাজে লাগবে। হ্যাঁ, রাউটার আইডি বসানো লাগবে, এটা বসানো লাগবে। তো আপনাদের শিখতে হবে এগুলো। রাউটার আইডি দিজন, এরপরে আপনাকে কি কমান্ড দিতে হবে? আপনাকে ক্লিয়ার আইপি ওএসপি প্রসেস, এই কমান্ডটা না দিলে টুটাই ইফেক্টিভ হবে না। ওকে, এবারে আমি যদি দেই শো আইপি ওএসপিএফ নেইবর, আমার নেইবর স্টিল কি আছে? ফিজিক্যাল ইন্টারফেস আইপি অ্যাজ এ নেইবর আইডি, মানে রাউটার আইডি। কিন্তু আমি যদি R3 থেকে দেখি, এনাবল শো আইপি ওএসপিএফ নেইবর, এখানে দেখেন কি বলছে, 4.4 ইজ দা নেইবর আইডি। এখন কিন্তু ফিজিক্যাল ইন্টারফেসকে দেখাচ্ছে না, রাইট? ফিজিক্যাল ইন্টারফেসকে দেখাচ্ছে না। ওকে, দেখেন এখানে কাকে দেখাচ্ছে? এই ইন্টারফেসের আইপি কিন্তু এখন আর নাই, কারণ এই রাউটার আইডি কে আমি ম্যানুয়ালি সেট করছি, আমি ম্যানুয়ালি অ্যাসাইন করছি। দিস ইজ দ্য রাউটার আইডি। সো আমি এখানে মানে লিখে দেই RID 4.4.4. ওকে, দিস ইজ দ্য RID। ওকে, এবারে আমি R1 কনফিগার করবো সিমিলার ওয়েতে। তো বল 14, তো নো, তাহলে এটা হচ্ছে আমার R1। আমি এখান থেকে কনফিগারেশন নেই, Ctrl+C। সিমিলারলি আমি R1 আর এবং R5, হ্যাঁ, দুইটাই কনফিগার করে দেবো। তো R2 তে আমার আইপি বসাতে হবে, এই ইন্টারফেসের আইপি বসাতে হবে, রাইট? তারপরে R1 এ এই ইন্টারফেসের আইপি, R1 এ এই ইন্টারফেসের আইপি, R5 এ এই ইন্টারফেসের আইপি আমাকে বসাতে হবে। সেটাই আমি করতেছি। তো R2 তে আমার আরো একটু কনফিগারেশন আছে। এই যে হচ্ছে R2 রাউটার, এখানে আমি যেমন হচ্ছে ইন্টারফেস, Ctrl+C। এখানে আমি কি দেবো? ফার্স্ট ইথারনেট। আমি আমার হবে হচ্ছে 0/0, রাইট? 0/0 আইপি অ্যাড্রেস হবে আমার 20.2। এই কমান্ডটা আমি কোথায় দেবো? এই কমান্ডগুলি দেবো হচ্ছে আমি R2 রাউটারে। কনফিগ টার্মিনাল। ওকে, ডান। তাহলে আমি R2 রাউটারে কনফিগারেশন করলাম। এবারে আমি চলে যাব নিচে। এটা হবে আমার R1 রাউটার। R1 রাউটারের কনফিগারেশন প্রথমটা হচ্ছে আমার হোস্ট নেম হবে R1। আমার ইন্টারফেস হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 0/0, রাইট? 0/0-তে আমার আইপি হবে কত? 192.168.20.1 কে R1 এর। R1 এর আমার আরেকটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসের এটা, এখানে আমি আইপি বসাবো। ওকে, তো আমি এই কমান্ডটাই Ctrl+C, এখানে এক্সিট দিতে পারি, দিলেও হবে, না দিলেও হবে। দেন দিস ওয়ান, এক্সিট। তো আমার এই ইন্টারফেসটা হচ্ছে আমার ফার্স্ট ইথার 1/0। এখানে আমার আইপি হচ্ছে 192.168.10.1 বসাবো, 10. বাকি সব ঠিক আছে। দেন মুভিং ফর R5, একেবারে বাম পাশে আমার R5 রাউটার, এখানে আমার একটা ইন্টারফেস আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ইথারের 0/0। আরো লুপব্যাক আছে, লুপব্যাক গুলো আমি অ্যাড করবো, তো পরে অ্যাড করি। জাস্ট 192.168, এটা হচ্ছে আমার 10.5।
10.5। ওকে, এটা হচ্ছে আমার কনফিগারেশন। তাহলে R1 এর কনফিগারেশন আমি করি। এটা হচ্ছে R1। Ctrl+C, চলে যাব R1 এ, going to clear it, done। এবারে R5 এর কনফিগারেশন। R5 has not been enabled yet, no। Change settings, appearance, change, okay, done। এবার আমি ওএসপিএফ কনফিগার করব। এবারে কি করতেছি, মাল্টি এরিয়া ওএসপিএফ, রাইট। তো দেখেন, আমার এই যে আর ফাইভে, আর টুতে, আর টুতে আমি যে ওএসপিএফ কনফিগার করেছি, তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার সাপোজ আর টুতে আমি এই অংশটা কনফিগার করছি, বাট এই অংশটা আমি কনফিগার করি নাই, রাইট। তাহলে আমার এখানে আমি আর টুটা করতেছি, এখানে আমি আর টু লিখি। আর টু, আর টুতে আমার রাইট সাইডে আছে, বাট লেফট সাইডে আমি নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করে নাই। বাট উইদিন দ্য সেম কমান্ড আমি বাম পাশে নেটওয়ার্কটা অ্যাড করবো। তাহলে এখানে কমান্ডটা কি হবে, এখানে দেখেন, আমার এই ইন্টারফেসে আমার এই আইপি, রাইট। তো আমি কমান্ড হবে নেটওয়ার্ক, আমার এই ইন্টারফেসে আমার সাবনেট কোনটা, 20.0। এটা আমার কত হবে, 20.0। দিস নেটওয়ার্ক নট বিলংস টু এরিয়া 0, রাইট, belongs to area 1, so I have to write here 1। Okay, so আমি এখানে কত লিখবো, 20, and it should be 1। Okay, so this is my configuration of R2, control C, moving to R2 router, and okay, no problem, the command are replaced, okay, previous command will be replaced, no problem। Then this is for R3 router, right। এবারে আমি এই কমান্ডটা কপি করে নিয়ে যাই, তাহলে তাহলে আমি কনফিগার করবো হচ্ছে আর ওয়ান রাউটারে। তো আর ওয়ান রাউটারে আপনি দেখেন, আর ওয়ান রাউটারে আমার দুইটা নেটওয়ার্ক আছে কানেক্টেড। এই একটা নেটওয়ার্ক কোথায় আছে, এরিয়া 1-এ। এই একটা নেটওয়ার্ক, এটা কোথায় আছে, এরিয়া 2-তে। ওকে, তো লেট মি এক্সপ্লেন। তো রাউটার ওএসপিএফ 10, ওকে, রাউটার ওএসপিএফ 10, নেটওয়ার্ক 192.168.20.0। These network belongs to area 1, right, not 0। দেন ফার্স্ট ইথারনেট 1/0, এখানে আমার কোনটা আছে, 10.0। 10.0, দিস নেটওয়ার্ক বিলংস টু এরিয়া 2। এবার দেখেন, দিস নেটওয়ার্ক বিলংস টু এরিয়া 2, দিস নেটওয়ার্ক বিলংস টু এরিয়া 1, দেখেন মিলিয়ে দেখেন, এরিয়া 1, দিস নেটওয়ার্ক 20.0। এটা আপনার সিকুয়েন্সিয়ালি রাখতে হবে, নাহলে কিন্তু গোলমাল বেঁধে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে আমার ফাইনালি আর ফাইভে আমার একটা নেটওয়ার্ক আপাতত অ্যাডভার্টাইজ করবো, বাম পাশের লুপ ব্যাকগুলো এখন আমি কনফিগার করে নাই। ওকে, জাস্ট আমি এই কমান্ডটা নিব, আর এই নিচের কমান্ডটা নিলেই দেখেন হয়ে যাচ্ছে। নিচের কমান্ডটা অ্যাপ্রোপ্রিয়েট ফর রাউটার 5, কারণ আমার নেটওয়ার্ক ঠিক আছে, এরিয়াও ঠিক আছে। ওকে, তাহলে আমার কনফিগারেশন আর3 আছে, আর2 আমরা দিয়েছি। এবারে আমরা আর ওয়ান এ কনফিগারেশন করবো। Ctrl+C, আর ওয়ানে যদি যাই, ওকে, ডান। দেন ফাইনালি আর5, Ctrl+C, ওই মুভিং টু আর5, ওকে, ডান। এবারে আমরা সবকিছু ভেরিফাই করবো। হ্যাঁ, তো এবারে দেখেন কোথায় কোথায় আমাদের, তো আমি যদি আর থ্রিতে যাই, শো আইপি ওএসপিএফ নেইবর, তো দেখেন আমার এই নেইবর কি দেখাচ্ছে, আমার নেইবর ইনফরমেশন, এখান থেকে এখানকার ইনফরমেশন। ওকে, এবার যদি আমি আর টুতে যাই, আমি আগে একটু দেখাই।
হ্যাঁ, কোথায় কোথায় আমার নেইবরের কোনো প্রবলেম আছে কিনা, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের নেইবরহুড আমার আছে কিনা সেটা আমি দেখাচ্ছি প্রথমে। শো আইপি ওএসপিএফ নেইবর। ওকে, এখানেও দেখেন আমার এই রাউটারের সাথে আমার দুইটা নেইবর আছে, 30.3 দিজ 1, 20.1 দিজ 1। ওকে, মানে এই রাউটারের দুইটা নেইবরকে আমি পাচ্ছি। ওকে, এবারে দেখেন আমি যদি R1-এ যাই, এন্ড শো আইপি ওএসপিএফ নেইবর, এখানেও আমার নেইবর আছে, রাইট? দুইটা নেইবরে আছে, দেখেন আমার নেইবরহুডে কোনো ঘাটতি নাই। তারা মানে ফ্রেন্ডশিপ করছে এর সাথে এর সাথে এর সাথে এর, মানে সবাই ফ্রেন্ডশিপ আছে। কিন্তু আমার রাউট কি আছে? ঠিক আছে, কারণ হচ্ছে দেখেন রাউট আমার পাচ্ছি কিনা, সবগুলো রাউট। কারণ হচ্ছে দেখেন এখানে আমার এই এই পর্যন্ত এটা হচ্ছে আমার ওএসপিএফ নেটওয়ার্ক, রাইট? ওএসপিএফ নেটওয়ার্ক। তাহলে এই রাউটারে বসে আমার এই সবগুলো রাউট তো অবশ্যই আমার আসার কথা, না হলে তো আমার রাউটিং প্রোটোকল হলো না, রাইট? রাউটিং কনফিগারেশন ঠিক মতো হলো না। তাহলে কি করা যায় দেখি, আমরা একটু দেখি। R3-তে যাই, শো আইপি আইপি ওএসপিএফ রাউট, আইপি রাউট ওএসপিএফ। আপনি আইপি রাউট কমান্ডও দেখতে পারেন, আইপি রাউট ওএসপিএফ, ওএসপিএফ এর রাউট গুলো শুধু দেখতে পারেন। হ্যাঁ, তো আমি শো আইপি রাউট দেই, তাহলে শো আইপি রাউট দিলে আমি অনেক ইনফরমেশন দেখতে পাবো এখানে। ওকে, তো আমি একটু প্রজেক্টে একটু উপরে উঠাই। আমি দিয়েছি হচ্ছে ওয়ান দেওয়ার কথা R3-তে। ওকে, দেখেন R3-তে আমার শো আইপি রাউট, শো আইপি রাউট কমান্ড দিলে কি বুঝতে পারবো? আমার অল রাউট গুলো দেখতে পাবো, রাইট? আমার রাউটিং টেবিলে দেখতে পাবো। শো আইপি রাউট দিয়ে কি দেখে? রাউটিং টেবিল। আমি এই রাউটারের রাউটিং টেবিল চেক করতেছি যে আমি এখান থেকে যে এখানে যাব আমার রাউট ঠিক আছে কিনা। এখন দেখেন আপনার এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এগুলোর মধ্যে কোন কোন নেটওয়ার্ক, কোন কোন নেটওয়ার্ক আপনার এই রাউটিং টেবিলে আছে বা রাউটিং টেবিলের মেমোরিতে আছে, আপনার ব্রেনের মধ্যে আছে। দেখেন আইএ ও মানে হচ্ছে যে রাউটগুলো ওএসপিএফ এর মাধ্যমে লার্ন করে, ওএসপিএফ ভায়া ওএসপিএফ লার্ন করে, মানে আপনি ওএসপিএফ এর নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছেন, সেই জন্য আপনি লার্ন করতেছেন ভায়া ওএসপিএফ। এই জন্য এটাকে এভাবে প্রকাশ করা হয়, ও মিনস ওএসপিএফ লার্নড রাউট। ও মিনস ওএসপিএফ লার্নড রাউট। এখানে কিন্তু আপনার দেওয়া আছে কোনটার কি মিনিং, এখান থেকে আপনি বুঝতে পারবেন। আইএ, আইএ মানে হচ্ছে ইন্টার এরিয়া। আইএ মানে হচ্ছে কি? ইন্টার এরিয়া, ইন্টার এরিয়া, ইন্টার এরিয়া, ইন্টার এরিয়া। কিছু এটা আমরা পরে ডিসকাস করবো, ইন্টার এরিয়া। এবারে দেখেন 192.20.0, 20.0 এটা আমি পাচ্ছি। দিস ইজ মাই ওএসপিএফ এডি ভ্যালু, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। এই টু হচ্ছে আমার কস্ট। এখান থেকে আমি যে এখানে যাচ্ছি, এখানকার কস্ট কত হয়, ঠিক আছে? সেই কস্টটা দেখাচ্ছে, টোটাল কস্ট হচ্ছে 2। এখান থেকে এই নেটওয়ার্কে যাওয়ার কস্ট কত? 2। প্রথমটা হচ্ছে আমার এডি ভ্যালু, ওএসপিএফ এর এডি ভ্যালু কত হচ্ছে 110, রাইট? ভায়া 192.160.30.2, আমি এখানে যেতে পারতেছি ভায়াকে দিজ 1 নেক্সট হপ অন ফার্স্ট ইথারে 0/0, এই ইন্টারফেস এক্সিট ইন্টারফেস। তো আমরা যেমন রাউটিং করার আগে আমরা বলেছিলাম যে রাউট কিভাবে দেখা যায়, হুইচ ইজ দ্য এক্সিট ইন্টারফেস অ্যান্ড হু ইজ দ্য নেক্সট হপ ফর দ্য ডেস্টিনেশন। তাহলে এখানে দেখেন আমি রাউটের ইনফরমেশন পাচ্ছি সিমিলারলি সেম ওয়েতে। লাস্ট ওয়ান 30.0, 30.0 হচ্ছে আমার নিজের নেটওয়ার্ক, রাইট? লোকাল নেটওয়ার্ক। সিমিলারলি দিস ওয়ান ইজ লোকাল। এটা হচ্ছে সাবনেট, কানেক্টেড সাবনেট। এটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক বলা হয়। হ্যাঁ, লোকালি, লোকালি কানেক্টেড। দিস ইজ দ্য কানেক্টেড নেটওয়ার্ক, দিস ইজ দ্য লোকালি। লোকালি মানে হচ্ছে আমার ওই ইন্টারফেসের আইপির সাথে যেটা বল, ইন্টারফেসের যে আইপিটা বসানো হয় সেটাকে নর্মালি আপনি কি হিসেবে দেখতে পাবেন? লোকাল রাউট হিসেবে দেখতে পাবেন।
আর সাবনেটটাকে দেখতে পারবেন সি দিয়ে, মানে কানেক্টেড রাউট। এখানে দেখেন একটা আইপি নাই, সে একটা আইপি দিয়ে তো সাবনেট হয়। তো 32, মানে এটা মোর স্পেসিফিকলি বুঝাইছে এই আইপিটা আমার একেবারে খুব কাছের, মানে এরকম বলে না যে খুব কাছের আত্মীয়। হ্যাঁ, ঠিক সিমিলারলি, মানে এই যে এল এল আর এই যে /32 এলজিটা কাজে লাগবে আপনাদের রাউট ইস্যু করার জন্য। তাহলে এ বোঝাচ্ছে এটা হচ্ছে আমার একেবারে ইন্টারফেসে বসানো, মানে আমার কাছের আত্মীয়। এটা আমার একটু দূরে, কারণ এই নেটওয়ার্কটা আমার এখানেও আছে, অনেক দূরেও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য বলছি এটা কানেক্টেড, নট লোকালি কানেক্টেড। কানেক্টেড আমার সাথে, বাট নট লোকাল, লোকাল টু মি। ঠিক আছে, লোকাল টু মি মানে হচ্ছে আমার সাথে কানেক্টেড, আমার বাসায় আছে, এরকম বুঝাচ্ছে। তাহলে দেখেন এই রাউটটা কি আছে? এই রাউটটা কিন্তু নাই এখানে, তাই না? আমার ওএসপি কনফিগারেশন প্রপারলি, বাট এই রাউটটা আমার নাই। কেন নাই? কারণ হচ্ছে এরিয়া 1 এরিয়া 0-র সাথে ডিরেক্টলি কানেক্টেড। ওই যে আমাদের একটা লজিক ছিল যে এরিয়া 0 শুড হ্যাভ, এরিয়া 0 থাকতেই হবে, আদার্স এরিয়া like area 1 or area 2 should be connected with me, should be connected with me either physically or virtually. Okay, or virtually, ফিজিক্যালি কানেক্টেড থাকতে হবে অথবা ভার্চুয়ালি কানেক্টেড থাকতে হবে। ওকে, তাহলে তাহলেই শুধুমাত্র সে কি করবে, সে রাউট পাঠাবে। কারণ এরিয়া 0 ছাড়া, এই জন্য এটাকে বলা হয় ব্যাকবোন এরিয়া। হ্যাঁ, ব্যাকবোন ছাড়া এ কিন্তু রাউট মানে আদান প্রদান করতে পারবেন। ওকে, তাহলে আমরা এই করি। এখন কি করতে হবে আমাদেরকে? ভার্চুয়াল লিঙ্ক কানেক্ট করতে হবে। ভার্চুয়াল লিঙ্ক মানে আমরা একটা একটা টানেল ক্রিয়েট করব, ভার্চুয়াল লিঙ্ক থ্রো এরিয়া 1। এর মাধ্যমে, থ্রু দ্য ভার্চুয়াল লিঙ্ক, আই উইল বি কানেক্টেড উইথ এরিয়া 0। ওকে, থ্রু দ্য ভার্চুয়াল লিঙ্ক আই উইল বি কানেক্টেড উইথ এরিয়া 0। ওকে, তো ইন দিস কেস আমরা কি করব? আমরা রাউটার আইডি মাধ্যমে আমরা করতে পারি। ভেরি ইজি সলিউশন। এটা তো রাউটার আইডি অলরেডি আছে, আমি আরো আরেকটা রাউটার আইডি কনফিগার করব। তো ডুপ্লিকেট, এবং থ্রো দ্য রাউটার আইডি আই উইল ক্রিয়েট এ ভার্চুয়াল টানেল। কনফিগারেশন ভেরি সিম্পল, জাস্ট কনসেপ্ট একটু ভিন্ন। এখানে আমি দেবো সাপোজ 1 3.3.3.3.3.3 রাউটার আইডি। ওকে, তো আমি প্রথমে কি করব, রাউটার আইডি কনফিগার করবো। আর আইডি, তো সিমিলার ওয়ে, রাউটার আইডি। আমাকে এখানে এখানে কত দেবো আমরা? 3.3.3.3। এই কমান্ডটা দিব হচ্ছে Ctrl+C, দিব হচ্ছে R1 এ, R1 কনফিগ টার্মিনাল, রাউটার আইডি, এন্ড আমাদের সেম কমান্ড যদি ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, প্রসেস অ্যান্ড ইয়েস। ওকে, তাহলে ওরা আবার নেইবারহুড রিএস্টাবলিশ করবে, এরপরে এই রাউটার আইডিটা কাজ করবে। তো রাউটার আইডি ডান। আমাকে আরেকটা কমান্ড দিতে হবে, ওটা আমি লিখে দিচ্ছি, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ওকে, ডান। এবারে আমি কনফিগার করবো হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক, ওএসপিএফ ভার্চুয়াল লিঙ্ক। হ্যাঁ, থ্রো দা এরিয়া 1, যাতে এরিয়া 2 এরিয়া 0-এর সাথে কথা বলতে পারে, দে ক্যান টক টু ইচ আদার। ঠিক আছে, তো আমার রাউটার আইডি অলরেডি বসাইছি, এটা আমার দরকার নেই। তো আমার একটা ভেরি সিম্পল কমান্ড, এটা আমি যদি R1 থেকে কনফিগার করি, সাপোজ আই এম গোয়িং টু কনফিগার ফ্রম R2 ফার্স্ট, কমান্ডটা হবে ভেরি সিম্পল। ওকে, কমান্ডটা হবে কি? আমি এই রাউটারে বসে আমি নক করবো কাকে? এই রাউটার আইডিকে। কিসের জন্য? টু ক্রিয়েট এ ভার্চুয়াল লিঙ্ক। কেন আমি এই এখান থেকে এই রাউটার আইডির থ্রোতে, রাউটার আইডি কার? রাউটার আইডি তো R1 এর,
রাইট? আমি তো আর ওয়ানের সাথে কনফিগার করতেছি, বাট এই রাউটার আইডি ইউজ করে, এই রাউটার আইডি অ্যাকচুয়ালি কাকে আইডেন্টিফাই করে? আর ওয়ানকে। ঠিক আছে? সো এরিয়া 1, এরিয়া 1 কেন? দিস ইজ মাই এরিয়া 1। ওকে, এটা যদি এরিয়া 2 হতো, এখানে আমরা কি লিখতাম? এরিয়া 2। আমি এরিয়া 1-এর মধ্যে দিয়ে টানেল টানতেছি। ওকে, এরিয়া 1, জাস্ট ভেরি সিম্পল কমান্ড, ভার্চুয়াল লিঙ্ক। এটা হবে আমার কি? রিমোট রাউটার আইডি, রিমোট রাউটার আইডি। আচ্ছা, এটা কি বলা হয়? রিমোট। এটা হচ্ছে এরিয়া, কোন এরিয়ার উপর আমি টানেল টানতেছি। দুটো অপশন আছে, একটা হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক, রাউটার আইডির থ্রুতে কনফিগার করা যায়। আরেকটা হচ্ছে জিআরই টানেল। তো জিআরই টানেলটা আমরা পরে আসি, ওটা একটু বিগার ল্যাব, এই এই এনভায়রনমেন্টটা হবে না। ঠিক আছে, সেটা আমরা পরে আসি। দেখেন, তাহলে ভার্চুয়াল লিঙ্ক একটা হলো আর 2 ক্ষেত্রে। এবার আর 1 থেকে আমাকে আরেকটা ভার্চুয়াল লিঙ্ক টানতে হবে। তো পয়েন্টিং টু দা দিস রাউটার আইডি, দিস রাউটার আইডেন্টিফাই হুইচ ওয়ান? আর 2। ভেরি সিম্পল কমান্ড। এবারে আমি আর 1-এ, আর 1 থেকে এই কমান্ডটা দিব। এগুলো আমি সব রিমুভ করে দেবো। তাহলে এই কমান্ডটা দিব কোথায় আমি? এটা হবে আমার কত? 4.4.4। Ctrl+C, আর 1, টার্মিনাল। এবারে দেখেন আমি মেসেজ পাবো। ঠিক আছে, একটু ওয়েট করেন। এখানে দেখবেন যে মেসেজ চলে আসবে। আর 2, এখানে দেখেন অলরেডি, না এখন হয়নি। আচ্ছা, রিসিভ ইনভ্যালিড প্যাকেট মিসম্যাচড এরিয়া আইডি। তো এরিয়া আইডিটা ভুল হয়েছে। আমি একটু দেখি। এরিয়া 1, তো এরিয়া 1 তো ঠিক আছে। আর 2, এই কনফিগারেশনটা চেক করি। ও ভুল দেখাচ্ছে। আর 2 কি কমান দিছি? আচ্ছা, আমি মনে হয় এই রাউটারে দেয়নি, তাই না? শো রান, সরি, শো রান। এখানে আমি বসালাম কিনা? ভার্চুয়াল লিঙ্ক রাউটার আইডি দিস ওয়ান। আগে আমি ইরোডটা রিমুভ করি, তারপরে আমি এখন ক্লিয়ার করি। হুম। তো রাউটার OSPF10, তারপর হচ্ছে এই এই কমান্ডটা আমি রিমুভ করি। নো, আমি আরেকবার কনফিগার করি। ঠিক আছে, যাতে ওই ইরোডটা না আসে। ওকে, সো বেসিক্যালি আমি দেখি কোন রাউটারে কনফিগার করলাম। আর 5, নো। আর 1, আর 5, আর 1, আর 3 যোগ করলাম কিনা? না। So, এবার আমি আর 2 চেক করি। আর 2 অ্যান্ড আর 1। দিস ইজ আর 1। আর 1 আমি আগে আর 2টা আমি চেক করে নেই, তারপরে দেবো। শো রান, শো রান দিয়ে সবগুলোই দেখি কমান্ড কি দিয়েছে।
ওকে, কনফিগটি, এরপরে হচ্ছে রাউটার, ওএসপি F10, এরপরে এরিয়া 1, ভার্চুয়াল লিঙ্ক 3.3.3.3। এবারে যদি আমি R1-এ দেই, তো এবারে দেখেন ইরর নাই। আহ কি বলছে? ওএসপিএফ VL1, ওএসপিএফ VL1 মানে হচ্ছে একটা ভার্চুয়াল লিঙ্ক। এই ভার্চুয়াল লিঙ্কটা টানার জন্য ও কি দেখাচ্ছে যে লোডিং ফুল। হ্যাঁ, এবারে কিন্তু ওরা মানে কারেক্টলি নেইবারহুড এস্টাবলিশ হয়েছে, হ্যাঁ, প্রত্যেকের সাথে, মানে অল অল দ্য নেটওয়ার্ক। এখন নেইবারহুড এস্টাবলিশ কিভাবে হয়েছে? থ্রো দা ভার্চুয়াল লিঙ্ক। এই জন্য আপনি এখন সবগুলো রাউট পাবেন। তার মানে হচ্ছে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো, ভার্চুয়াল লিঙ্ক যে আমি টানলাম, ভার্চুয়াল লিঙ্কের থ্রোতে এরিয়া 2 এবার কি করতে পারতেছে, এরিয়া 0-এর সাথে কথা বলতে পারতেছে। এই জন্য আপনার এখন এখান থেকে সবগুলো রাউটের ইনফরমেশন আপনি পাবেন। সো নাও ইট ইস প্রপারলি কনফিগার। সো লেটস ভেরিফাই। যদি R3-তে যাই, এনাবল শো আইপি রাউট, এবারে দেখেন নাম্বার অফ রাউট কিন্তু বাড়ছে, রাইট? তো এবারে দেখেন আমার 10.0, 10.0 আমার এক্সিস্ট, এবং কস্ট কত? 3। এখানে কস্ট কত? 2। এখান থেকে এখানে যাওয়ার কস্ট হচ্ছে 2। তার মানে বাই ডিফল্ট 100 Mbps লিঙ্কে আপনার কস্ট কত হয়? 1। এখানে 1, এখানে হচ্ছে 1, টোটাল কস্ট কত? 3। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়েস্টেজ কস্ট, এডি ভ্যালু, এবং যেখানে আমি এখন যখন রাউট পাচ্ছি। ঠিক আছে, দিস ইজ আওয়ার রাউট নাও। সো এভরিথিং ইজ প্রপারলি কনফিগার্ড। এবারে আপনি R3 থেকে যদি পিং করেন আপনার R5-এর আইপি কে 192.168.10.5, সো ইউ শুড রিচ দেয়ার, ইউ শুড রিচ দেয়ার। ওকে, সো এটা হচ্ছে আমার ওয়েস্কেপ কনফিগারেশন। তো কারো কোনো কোশ্চেন আছে? জানি আমরা থিওরিটিক্যাল আরো পড়বো, কালকে আমরা থিওরিটিক্যাল ডিসকাস করব। কালকে আমরা দেখবো এলএসএ টাইপ। হ্যাঁ, একটু ল্যাব করলাম, কালকে আমরা আবার থিওরিটিক্যাল পার্টে যাবো। এটা মানে না পড়ে আমরা সামনের দিকে আগাতে পারবো না। এলএসএ টাইপ, ঠিক আছে, এলএসএ টাইপটা খুব ইম্পর্টেন্ট। কালকে আমরা এটাই দেখবো। এলএসএ টাইপ নিয়ে আপনার ইন্টারভিউতে বলেন, এবং আপনার যত প্রতিযোগিতামূলক এক্সাম হয় সব জায়গায় এলএসএ টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে। হ্যাঁ, ওয়েস্ট পেপার এই একটা জায়গায় কিন্তু সবাইকে আটকায়।